আপনাকে মাত্র 3.5 হাত করে আল্লাহ বানিয়েছে, কয়টা টাকার মালিক করে দিয়েছে, কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে, কতটা হ্যান্ডসাম করে দিয়েছে আপনাকে, আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করেন। আপনাকে 5 বার বলা হয় হাইয়া আলাস সালাহ, তুমি সিজদা করো তোমার মালিককে। আরে জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল তুমি সিজদা করো মানুষকে, একটা অধম মানুষকে, তাই তারা করেছিল। আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে সিজদা করো। আপনি কত বড় অহংকারী হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সিজদা করেন না? বলেন, ফেরেশতা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে অহংকার প্রদর্শন করে না। এখন আসেন অহংকারের কথাটা কেন আসলো? যেই ফেরেশতার একটা ডানার পাখাতে যদি বাড়ি দেয় পুরো পৃথিবী তছনছ হয়ে রেখে দেবে, এতটা শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে। সেই ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ কি বলেছে? উসজুদ লি আদম, আদমকে সিজদা করে। একটা তুচ্ছ প্রাণী, কোন একজন ফেরেশতা বাকি ছিল? প্রত্যেকটা ফেরেশতা সিজদা করেছে। কোন অহংকার এটা করে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জিবরাইল পর্যন্ত অহংকার করে না। কাকে সিজদা করতে বলা হয়েছে? বর্তমান যুগের 3.5 হাত মাটি, আদম আলাইহিস সালাম 60 হাত ছিল, তাহলে 60 হাতের একটা মানুষকে জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা পর্যন্ত সমস্ত ফেরেশতা সেই দিন সিজদা করেছিল। কার আদেশে? আল্লাহর আদেশে। তার মানে যেই ব্যক্তি আল্লাহর আদেশকে ফলো করে সে অহংকার করে না।